আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন, যদি মনে করেন যে হঠাৎ করে আপনার ইনস্টিমেট সেটআপ চলে আসছে, এখন আপনি কি করবেন? বা বলতে পারেন যে আমার তো কোনো সেটআপই নাই। এখন ৩ টা ধাপ আছে। কারা, কারা সেটআপ গুলো আগে পাবেন, কারা পরে পাবেন এবং কারা ফার্স্ট টাইমে পাবেন। যারা আগে থেকে কাজ করতেছেন, রিল সেটআপ অলরেডি আছে যাদের, তাদের জন্য ১ম হচ্ছে অগ্রাধিকার। তারা কিন্তু খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে। ইনস্টিমেট সেটআপটা হঠাৎ করে চলে আসবে। আসার পরে কিন্তু আপনারা ইচ্ছে করলেও এই সেটআপটা দিতে পারবেন না। ইচ্ছে করলে এই সেটআপটা দেওয়া পসিবল হবে না। আপনি যখন ইনস্টিমেট সেটআপ করতে যাবেন, আপনাকে লার্ন মোডে নিয়ে যাবে এবং ওখানে কন্টেন্ট মনিটাইজেশনের একটা ফাংশন দেওয়া হবে। তো একটা জিনিস খুব গুড লাক, যদি আপনারা ইনস্টিমেট সেটআপটা আপনার চলে আসে, তাহলে মাথায় রাখতে হবে যে খুব শীঘ্রই হয়তো আপনি পেতে যাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন। আর যারা নতুন কাজ করছেন, কোনো রকম সেটআপ নেই, আমি বলবো আপনারা ধৈর্য ধরে কাজ করতে থাকেন, রিচ এঙ্গেজমেন্ট এগুলো বাড়াতে থাকেন এবং ভিডিও কোয়ালিটি ফুল করতে থাকেন এবং চেষ্টা করবেন একটা ভিডিও ফরিয়ে নেওয়ার জন্য। ম্যাক্সিমাম ১ লক্ষর উপরে কিংবা যদি 1 মিলিয়ন হয় সবচেয়ে বেটার। একটা 1 মিলিয়ন যদি আপনার ভিউজ চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আমি আশা করছি যে খুব সহজে আপনারা যদি আপনাদের সবকিছু কমিউনিটি গাইডলাইন্স এবং কোনো রকম ভায়োলেশন যদি না থাকে, নো রিপোর্ট থাকে, হ্যাঁ নো ভায়োলেশন থাকে, আপনার পেজটা যদি সাম ইস্যু না থাকে, আপনার এখানে যদি কোনো রকম প্রবলেম না থাকে, গ্রিন মার্ক টিক মার্ক দেওয়া থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। আর যারা অলরেডি আগে থেকে ইনস্টিমেট সেটআপ ছিল, তারপরে অলরেডি সবগুলো সেটআপ ছিল, তারা তো অলরেডি অনেকেই পেয়ে গেছে, অনেকে এখনো পাননি, পেয়ে যাবে। আর আমরা যারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাইনি বা যারা যারা এখন পর্যন্ত পাননি, তো আপনাদের যদি ইনস্টিমেট সেটআপ চলে আসে, সেটআপটা করবেন না, এইভাবে রেখে দিবেন। রেখে দিয়ে তারপরে ধৈর্য ধরে কাজ করতে থাকেন। আগে থেকে কাজের স্পিডটা একটু বাড়িয়ে দিবেন। আগে থেকে কাজের স্পিড বাড়িয়ে দিলে তখন দেখবেন অটোমেটিক আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা তারা দিয়ে দিবে। আর অনেকেই বলে যে ভাই, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে এটা করেন ওটা করেন, না এই ধরনের কোনো কিছু না। যখন আপনাকে ইনস্টিমেট সেটআপটা দেওয়া হবে, আপনি চেষ্টা করবেন সব সময় একটু লং ভিডিও দেওয়ার জন্য, একটু লাইভ করার জন্য। তবে যে প্রত্যেকদিন রেগুলার লাইভ করতে হবে এমন না। দেখেন ৩-৪টা কারণ আছে। ৪টা কারণের মধ্যে একটা কারণ হচ্ছে, আমরা অনেকেই মনে করি যে প্রত্যেক দিন মনে হয় আমাদের পোস্ট করতে হবে, স্টোরি দিতে হবে, লেখালেখি করতে হবে, এমন না। দেখেন, আপনি যদি প্রতিদিনই লেখালেখি করেন, আপনার এখানে যদি যথেষ্ট পরিমাণ মানে রিচটা না পায় আপনার লেখাটা, লেখালেখির কিন্তু একটা রিচ আছে, ভিউস আছে। হ্যাঁ, আপনি একটা ফটো ব্যবহার করলেন বা একটা ফটো আপলোড দিলেন, ওটারও একটা ভিউ আছে, ওটারও একটা রিচ আছে। তো ওই রিচ গুলো যদি না পায়, তাহলে কিন্তু আপনি রেগুলার যে আপলোড দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার জন্যই খারাপ। এটা আপনার রিচ এঙ্গেজমেন্ট আস্তে আস্তে আরো কিন্তু ডাউন হয়ে যাবে, আপনার আইডিটা স্লো হয়ে যাবে, হ্যাঁ একটা জ্যাম হয়ে যাবে এরকম। তো আপনি চেষ্টা করবেন সবসময় ছোট ছোট রিলস ব্যবহার করার জন্য, যদি আইডিটা দ্রুত গ্রো করাতে চান। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি ইনস্টিমেট সেটআপ আপনাদের এরকম চলে আসে, তাহলে আপাতত দেওয়ার দরকার নেই, একটু ধৈর্য ধরুন, আগে থেকে কাজের স্পিডটা বাড়িয়ে দেন, তাহলে খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।